ঢাকা দিল্লি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেও দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হয়নি। এই বৈঠকে দুই পক্ষই কেউ ছাড় না দেওয়ায় একে অপরের প্রতি আস্থাহীনতা ও সন্দেহ নিয়েই শেষ হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। তবে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে খোলামেলা অকপট ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে দুই পক্ষই জানিয়েছে। এর আগে এই বৈঠকে যোগ দিতে সোমবার সকালে প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এফওসিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রি। সোমবারে তিনি ঢাকা ত্যাগ করেন। এফওসি নিয়ে বৈঠক সূত্র জানা গেছে, 5 আগস্টের আগের সময়ে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সফর করলে স্বয়ং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এয়ারপোর্টে চলে যেতেন। আর বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে অনিষ্পন্ন বিষয়গুলো খুবই ক্ষীণ সুরে তুলে ধরা হতো। তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। বৈঠকেও বাংলাদেশ তার উদ্বেগের কথাগুলো জোরালোভাবে তুলে ধরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ভারত এফওসি নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে। এখানে দুটি দিক। প্রথমত, ফেরত আনার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। দ্বিতীয়ত, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। ভারত জানিয়েছে তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। চলতি বছরের 5 আগস্টের আগেও ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে আখ্যায়িত করা হতো। কিন্তু ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে এক নিমিষে শীতলতায় রূপ নেয় এই সম্পর্ক। 5 আগস্টের পরবর্তী নানা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দেখা দেয় টানাপোড়েন। এমন এক উত্তপ্ত অবস্থায় সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসে দুই দেশ। তবে আন্তরিকতার বিষয়টি কেউই জানায়নি। এফওসিতে কোনো পক্ষই একে অপরকে ছাড় দেয়নি বলে জানা গেছে। ভিডিও চালক জাইদিন।